বান্দা তোরে আলমে আরওয়ার ক্লাসে যে আমি পড়াই দিলাম আমি তোর রব, এটা তুই মনে রাখতি তিনও যদি প্র্যাকটিস এটা ন করস, যদি মনে রাখতি নোয়ারস, ওরে কবরে গেলে তোর সামনে একটা এক্সামিনেশন আছে, একটা ইন্টারভিউ আছে, একটা পরীক্ষা আছে। এই পরীক্ষার প্রথম প্রশ্ন কিন্তু মার রাব্বুকা। প্রথম প্রশ্ন কি? ফেরেশতা তোরে মান খালিকুকা মান রাযিকুকা মান ইলাহুকা মান মাবুদুকা জিজ্ঞাসা করতো না, জিজ্ঞাসা করবে মার রাব্বুকা। কেন জিজ্ঞাসা করব? ওই যে প্রথম দিন ক্লাসে আমি তোরে পড়াই দিয়েছি আলাস্তু বিরাব্বিকুম, রুবুবিয়তের ক্লাস করাই দিয়েছি। এই জন্য পরীক্ষা হলো রুবুবিয়তের পরীক্ষা। এই জন্য মাঝখানে প্রাইভেট প্র্যাকটিস যেটা আছে এটাতে যদি তুই সামিল না থাকস পরীক্ষায় পাস করতি না, ফেরেশতা মার রাব্বুকা যখন কোশ্চেন করব তুই আনসার দিতে পারবি না। এই জন্য প্র্যাকটিস কর দিনে 5 বার। কয় কেমনে? প্রত্যেক রাকাতের আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় তুই বল আলহামদুলিল্লাহ। কয় না বেনামাজি কোনো কুতু আর না, তো যে তারা নামাজি এগুলোই না কুতু, বেনামাজি কত কুতু আলহামদুলিল্লাহ খালিকিল আলামিন ইলাহিল আলামিন না কি রব্বিল আলামিন কিয়া ওই আলাস্তু বিরাব্বিকুম এটি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ কয় বান্দা এবার মিডিয়াম অবস্থায় যা, রুকু অবস্থায় যাই, আবার ক্লাসের পড়া এটারে রিপিট করি, স্মরণ কর সুবহানা খালিকিল আযীম ইলাহিল আযীম। আল্লাহ কয় দরকার নাই, আর কোন গুণ স্মরণ করার দরকার নাই। জিয়ান তোরে আমি পড়াই দিছি, হিয়ানে কেনা মনে কর, হিয়ানে কেনা ইয়াদ কর, হিয়ানে কেনা রিপিট কর, হিয়ানের মনে রাখার চেষ্টা কর। তুই ক সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ কয় বান্দা এবার সর্বনিম্ন অবস্থানে যা, সিজদায় যা, এখানে যাই আবার পড়াইটারে স্মরণ কর সুবহানা রাব্বিয়াল আ'লা। চল্লিও বালা না চল্লিও বালা, কথার দিকে খেয়াল করেন। দুনিয়ার ভিতরে সব মানুষের লাভের ভাগ নিতে চায়, লসের ভাগ কে নিতে তৈয়ার নাই। কিন্তু সমস্যা হইল দুনিয়ার মানুষ লাভ না, তোর আওয়াজ কমক, এইটা হইলে তো আর কথা বলুন দেখি, এইটা হইব কি। কিন্তু দুঃখের বিষয় হইল দুনিয়ার মানুষ লাভ লস নির্ণয় করতে ভুল করে। ওই অলাভের লাভ বুঝে, লাভের অলাভ বুঝে, অসম্মানের সম্মান বুঝে, সম্মানের অসম্মান বুঝে। কথা কুইটান্ন খেয়াল করি, ইয়ার পরেও কথার কথায় আইলে কথা বুঝে ফেললে একেন দুইয়ার ন কইলেও ভালো লাগে না। ওই আফগানিস্তানের মানুষ যেগুন আফগানিও বল, এগুন বেশিরভাগ ফাটান ফাটানো বল আপনার খর্দে মাইগিয়া মুঙা হয়। ওই জিয়ান বুঝছে এই হিয়ান হেয়ার বার কিনা আপনার কোরবানি আর একখান বুঝাইতে রাখতেন। এবারে যাতারা করাছি ফাটানোর গুলো উঠা বসা করছেন, হেতারা করছেন। এমনি মানুষ এবং দিনদার ওয়াহেদ কালাম, এক কথা, এক কথার বেশি দুই কথা হইলে গুলি করে দিব। তা আফগানি গিয়া হিন্দুস্তানে আইছে, দিল্লি ভ্রমণ করবেন লাই, বেড়াই বেলাই, তো পকেটে করে টিয়া পয়সা যা আনছে কয়দিন থাকছে আর পয়সা গুণ বেগুন খরচ হয়ে গেছে। এবারে আর হোটেলে ভাত খাইবার লাগে টিয়া নাই। ফ্যাডের ক্ষুদায় 2 দিন পর্যন্ত উপবাস থাকি, আর বরদাস্ত করতে পারেন না। এবারে 3 দিনের দিন হজরের নামাজ পড়ি যাই ঢুকছে হোটেলে কেনি, তো বেচারা হোটেলওয়ালা একেবারে ডিশ একেন ভর্তি করি এ দুগুণ পরোটা আর এত বড় বল ইগেতে হালুয়া সুজি রামদি সারাদিন এত হুঞ্জি টেবিলের উপরে বইছে বেচা কিনা করবো। এতে ঢুকি একেবারে ব্যাগ পরোটা গেন, ব্যাগ হালুয়া গেন খাই। দোয়ানদার মনে মনে খুশি, হারা দিন বই বই বেচতাম,
এক কাস্টমারের কাছে বেশি গেলে আল্লাহ একদিন কি কিসমত বালা করে দিস, মনে মনে খুশি। কিন্তু এতে খাই যাই আপনার খুশি, আস্তে আস্তে শ্বশুরে বাড়ি যাবে। দোকানদারে ক্যাশ তুমি কাছে কিরে ভাই বিল দিতেন না, পয়সা করি, পয়সা না দাসতা, পয়সা না দাসতা মানে পয়সা নেই। এতে দোকানদারের মাথাও দিয়ে যখন এবার একদম ঠাড়া হইল, এতে কইল কি আরে সারাদিন এতের শুনছি একদিন খাই, এতে অন কর পয়সা নেই, হাসা কর না মিশা কর, একখানা ইনকোয়ারি করি ছাই বসার তুই রুডি বড়ি চার্জ করছে, দেখে যে ঠিকই কানা করিও নেই। এবারে কি করন কথাবার্তা বুঝা যাচ্ছে বিদেশি মানুষ আফগানি, এতে মাইলেও তো একটা আবার হতো, আর একেবারে শাড়ি দিলেও তো এত এই বিয়াদবি অন্য দোকানে যাইও করবো, শাস্তি দিতে হইব। কি শাস্তি দিব? আপনার ওই কেরোসিন তেলের টিন কতগুণ আছে, এই টিনে গুণ জোগাড় করছে 40-50 গা, ছোট্ট ছোট্ট এই 10-12 বছর গিয়া হোলা জোগাড় করছে 40-50 গা। তো হোলা ইজ্ঞা রাতে টিন ইজ্ঞা, হোলা ইজ্ঞা রাতে টিন ইজ্ঞা ধরাই দিছে। ওই দোয়ানের মালামাল আইন বললে সেই সমস্ত না, তেত রিস্কা মিস্কা অটোমটো আছে। ওই দোয়ানদারা গুলোতে গাদা ইজ্ঞা ইজ্ঞা থাকতো, গাদা ইয়ার হিডেট করে চালের বস্তা, আটার বস্তা, ভুসির বস্তা, চিনির বস্তা আনতো। এতেরে আফগানি এতেরে ধরি গাদা ইয়ার রূপে বইয়ে দিছে, বইয়ে দি হোলা এগুনের কব যে এতেরে কয় এই দিল্লি শহর ব্যাগটা ঘুরে দি, কেন ঘুরেবি? কয় হেতে গাদার রূপে বসা থাকবো, আগে আগে তোরা সিনার দি ডোবা যাবি, মানে 3 ফিট বিয়ারি। তো গোটা দিল্লি শহরে গরম করিয়ে লেগে মানুষ যখন জিজ্ঞাসা করবো এই শাস্তি কিল নেই, তো তোরা কবি যে হিসাবে হোটেলে ঢুকি ব্যাগেন খাইয়ে লাইছে হিল লেই হোলা জাত। এমনি তো হয়েছে নাচনি বুড়ি, আরো হয়েছে ডোলের ভাই, একেবারে গোটা দিল্লি শহর একবারে গরম করিয়ে এলেছে 3 হিডি। যত মানুষ জিজ্ঞাসা করে এটা কেন, কয় এত হিসাবে হোটেলে ঢুকি, হোটেলে হোটেলের পরোটা হালুয়া ব্যাগেন খাই, 12 যাবে হিললে এই শাস্তি। আপনারা এবারে বুঝি দেখলে কনছেন এতের ইঞ্জিন কি ইজ্জত নি করলো না বেইজ্জত করলো? বেইজ্জত করছে না। এবারে এতে দিল্লি তুমি গেছে আফগান গেছে, আর বন্ধু বান্ধব গেলে আই কজে আগা হিন্দুস্তান রপ্তি চদি দি, হিন্দুস্তান যায় চেগুনাস, কজে ভাই হিন্দুস্তান গেলি যে কি দেখলি, হিন্দুস্তান কেমন জায়গা? তো এতে কজে ওয়াহ হিন্দুস্তান যায় খুব আস, বাহ হিন্দুস্তান খুব ভালো জায়গা, হালুয়া রুটি মুফত, হালুয়া রুটি মুফত, হইলা হালুয়া রুটি খেলাম যে এটা ফ্রি, এটা ফ্রি। এর পরে খরচাওয়ারি মুফত, আবার গাদার হিডির উপরে বইয়ে আমার উষ্ণ সংবর্ধনা দিল, এটাও ফ্রি। ফৌজে তিফলা মুফত, ছোট্ট ছোট্ট পোলাও দি ব্যান্ড পার্টি বাজাইলো যে কয় এটাও ফ্রি, তবলাবাজি মুফত, ডোল ফিডাইলো যে আমার পিছন দি আমার সম্মান আছে এইটাও মুফত। কয় যে বাহ হিন্দুস্তান যায় খুব আস, বাহ হিন্দুস্তান কি ফাইন জায়গা। মানে পাগলের যা হয়ে ইজ্জতের বেইজ্জত বুঝে, বেইজ্জতের কি বুঝে? ইজ্জত বুঝে। এরা দুনিয়ার মানুষ পাগল যে মাগরিবা হালে মস্ত, পাদশাহ মালে মস্ত, খুবে রোয়া নাজে মস্ত, আশিকা দিদারে মস্ত। দুনিয়ার মানুষ বেগুন পাগল, তো দুনিয়ার মানুষ বেগুন কি পাগল। এই পাগলের যাতে লাভেরে অলাভ বুঝে, অলাভেরে লাভ বুঝে, লাভেরে অলাভ বুঝে, অলাভেরে কি বুঝে? লাভ বুঝে। লাভ লস নির্ণয় করতে পারে না, তা আল্লাহ নির্ণয় করে দেন কোরআন শরীফে, কজে উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত।
শুধু তারা ক্ষতিগ্রস্ত এই কথা কয় না, বলছে তারাই ক্ষতিগ্রস্ত। এই পাগলের দল ছাড়া অন্য কেউ ক্ষতিগ্রস্ত না। এগুন ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, এগুন দণ্ডগ্রস্ত, এগুন লসগ্রস্ত। এগুন লাগায় কাঁচামরিচের গাছ, তুলতে যায় টমাটো, তুলতে যায় কি টমাটো। তা আপনি মোচ্চা চারার ওই যদি টমাটো তুলতেন যান, টমাটো তুলবেন না, মরিচ তুলবেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। শীতের দিন তো, কি শীতের দিন, কনকনিয়া শীত, মাঘমানিয়া শীত। হাতে খেতায় কেন গাব দিছে যে খেতাইন সিয়া, খেতাইন কি সিয়া। হ্যাঁ, রাত 10টার দিকে শুনছি, গুমজাইতে 12টা জন বাজছে। এবারে আস্তে আস্তে এমন সাজাইতে কল্লা যাই, ওই খেতার হাড়া দিয়ে ঢুকছে। পিয়া খেতার হাড়া দিয়ে কল্লা ঢুকি বইছে। এই টাইমে এতে স্বপ্ন দেখেছে হাতে হেলিকপ্টারের উঠছে, হেলিকপ্টার উড়ি ভো ভো করে ভ্রমণ করেন, বুঝছেন? জানালা দিয়ে কল্লা বার করে দিই, বার মুই দেশ দুনিয়ায় সার। এই টাইমে হেলিকপ্টারের হাতে টাইমের মুই কাড়ে এনে কাটতে গইয়াই শরীরের ভেতর নামাজ। দুম করে আওয়াজ হচ্ছে না, মা দাইয়া আইছে, কে কিসে কি আওয়াজ হলো? কয় রাখো বাবা, আমি হেলিকপ্টারে তুই হয়ে গেছি। মা কয় তুই হাগল, ইয়ের হেলিকপ্টারে কে উৎসব? দেখুন না, আমি হেলিকপ্টারে জানালা দিয়ে কল্লা করলো হয়েছি দুনিয়া সে ইয়ের। মা কয় কি এর হেলিকপ্টার? তুই সিয়া খেতার হাড়া দিয়ে না কল্লা করলো। আয় আমরা করে আসাইয়েন যে ইচ্ছা করে আসাইয়েন না, কোরআন শরীফ বুঝে ফেললাই। কি বুঝে ফেললাই? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, এই মানুষ তো দেখুন আছে যে খালি লসের কাম করে, খালি কিয়ের কাম করে, লসের কাম করে। এই মানুষ এগুন সম্পর্কে তোমরা আমি ধারণা দিতাম নি, অবহিত করতাম নি, মানুষ এগুলো কনগুন তোমরা জানাইতাম নি। হাল নুনাব্বিউকুম বিআকসারিনা আমালা, লসের কাম করেন না, এগুলো সম্পর্কে তোমরা অবহিত করতাম নি। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই ব্যাককল এগুলোর প্রত্যেকটা কদম খাদিকে, প্রত্যেকটা কদম গর্ত, প্রত্যেকটা কদম কানার উঠবে, প্রত্যেকটা কদম সাপের মাথার উঠবে। এর পরেও ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এর পরেও এগুলো মনে মনে ধারণা করে খুব ভালো কাম করে, খুব কি করে অঙ্গদেন আন্দাজের হলা কতক্ষণ কলেজ ইউনিভার্সিটি ধরে সময় হাইলেই পাবজি আর ফিরি পায়া, সময় পাইলেই পাবজি আর চিন্তা নাই। এদুর ভিতরে গ্রামীতে এডিও হচ্ছে ফিরি ভাইয়া হচ্ছে। আল্লাহু আকবার। সময় হাইলে এনে ইউটিউবে ঢুকি, এনে ইন্ডিয়ান ছায়াছবি, বাংলা ছায়াছবি ছাড়া আর কোনো কাম নাই। এই ব্যাককল হলা এগুলো আবার নিজের করে নিজেরা জ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিত মনে করে, ওই মাদ্রাসার গুণেরা মনে করে আগল। আল্লাহ কয় ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আড়ের খালের মুই হরের গই খালের তলাপ মনে করে সুপার হাইওয়ে তো আছে। লাভ 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 করতে চায় কিন্তু লাভ লস নির্ণয় করতে জানে না। আরে আপনারা একখানা বুঝি থাকলে কনছেন, দুনিয়ার লাভ নি আসল লাভ না, আখিরাতের লাভ আসল লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। বানাইছে কোনে? আল্লাহ। হাইছে কোনে? আল্লাহ। বানাইছে কোনে? আল্লাহ। দুনিয়াতে পাঠাইছে কোনে? আল্লাহ।
মারফেটের তুন বাইর করছে কনে না ডাক্তার আব্বাই? ডাক্তার আব্বার বাপের ক্ষমতা আছে না মারফেটের তুন মানসিক গা জিন্দা বাইর করতো? আপনারা কবেন হুজুর সিজার করি বাইর করে তো তোরা চাইস ওই সিজার করে যে কোন কোন সিজারিতে মা মরে হুদ বাসে, আর কোন কোন সিজারিতে হুদ মরে মা বাসে, আর কোন কোন সিজারিতে মা হুদ ধনুকা মরে যায়। আর মানি মারফেটের তুন বাইর করেন না একমাত্র আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। মারফেটের তুন তোরে বাইর করে কোনে আল্লাহ। তাহলে বানোই না আল্লাহ, মারফেটের তুন বাইর করেন না আল্লাহ, খাওয়াই না আল্লাহ, জীবন দেই না আল্লাহ। আল্লাহ যদি তোর লাভ লস না বুঝে কনে বুঝবো তুই একখানা আকল খরচ করি ক। সহজ একটা উদাহরণ আছে, সহজ উদাহরণ খোলা যে সময় মারফেটের তুন ভূমিষ্ঠ হয় সেই সময় নিজের লাভ নিজের লস হলাই বুঝতো না, বুঝতো কনে মায়, বুঝতো কনে ওয়া ওয়া করি কান্দে যে কিলে কান্দে এই কথা বুঝুন না হাতে নি না হাতের মা জি আল্লাহু আকবার। উঠতে ঠান্ডা লাগে, হিসাব করে নিচে নিচে বিছনা ভিজা, মা তাড়াতাড়ি উড়িয়ে শীতের ভিতরে হালকি এনে ফাল্টাই বিছনাটারে আবার শুকাই, শুকনা বিছনা দিই, বিছনার উপরে আবার ঘুম পাড়ার ওয়া ওয়া করি কান্দে। মায় কাজ তুই দৌড়াই আই যে আর উদের ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি বুকের লগে লাগাই আবার দুধ খাওয়ার। ঠিক না বেঠি? তাহলে দুনিয়াতে তোর লাভ লস মাত্র বেশি বুঝুন না কোন আল্লাহ লাভ লস। তাহলে আল্লাহ যাদেরকে লাভবান কয় এগুন লাভবান, আল্লাহ যাদেরকে ক্ষতিগ্রস্ত কয় এগুন ক্ষতিগ্রস্ত। এই কথা মানব বিশ্বাস করবো হরেশচন্দ্রের হলায় কনে কই মুসলমান হলো কই বুঝে, মুসলমানের হলো বলে কই বুঝে, মুসলমানের হলো বলে যদি বুঝতো তাহলে কিয়ামত পর্যন্ত সেজদা ছড়ি থাকতো। এই শুধু কোরআন ওয়ালা হইছে যে হিললে বাংলাদেশের ৬৪ জেলার মাহফিল ব্যাগে নিতে বছর কথা ইয়েন কইয়ের এদিন আজ জিয়া তো খুশি। মুসলমানের হলাগল কোরআনওয়ালা, মুসলমানের হলাগল কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব কোরআনওয়ালা যে এটার প্রমাণ কি? ওই গাঙ্গের হিকুলে যান, সেটি ইন্দু বাড়ি আছে, ইন্দু বাড়ি গাইতে যাই, ইন্দু ইগারে কন ভাই ও হরেশচন্দ্র তুই আমার কুলহু আল্লাহু আহাদ সূরা কেনা মুখস্থ শোনা, এতে শুনেই তো আর বনি হিন্দু কুলহু আল্লাহু আহাদ মুখস্থ শুনে চোর বনি। যদি কোন যে রমেশ বাবু তুই আমারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহাটা একটু মুখস্থ শোনা, এতে আপনার কোন সূরা ফাতিহা কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বেঠি? কিন্তু আমার মুসলমানের হলা নামাজ না পড়লেও না পড়ে, রোজা না রাখলেও না রাখে, এমনি মাঝে মধ্যে ইয়াবা তিয়াবা গিয়া খেলে খায়, এমনি পাবজি কাবজি খেলাইলে খেলায়, এমনি ফ্রি ফায়ার খেলাইলে খেলায়, এমনি দুর্গা পূজা ৩ দুর্গা হেরে ইয়া খেতে যায়, কি খেত ফসাদ। মুসলমানের হলা তোর তো শরম নাই, তুই দুনিয়ার ব্যাকগ্রাউন্ড বুঝস, নিজের মূল্য কেন বুঝলি না? তুই গেলে ফসাদ খেতে গেলি, তোর মধ্যে আর হেতের মধ্যে ডিফারেন্স আছে। তুই কোরআনওয়ালা হেতে কোরআনওয়ালা নো, তুই যে চাউল বিয় তোর আমল যত খারাপ হইব, তুই তো কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানোস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানোস, কিন্তু হরিশচন্দ্রের ফলা রমেশচন্দ্র কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে না। কি কারণে জানোস নি? আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতার করে দিল লটারি দিছে, কোরআন দুনিয়ার ভিতরে কার কার ভাগে যাইব, কার কার ভাগে যাইতো না। আল্লাহ কি দিছে? আসমা বারে আমানত নতাওয়া নস্ত কশি, আসমা বারে আমানত নতাওয়া নস্ত কশি,
কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদান, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, কোরআন কার ভাগে যাব কার ভাগে যাইত না, ইলম কার ভাগে যাব কার ভাগে যাইত না, নামাজ কার ভাগে যাব কার ভাগে যাইত না। আল্লাহ পাক লটারি দিছে, এই লটারির ভিতরে কোরআন যাদের ভাগে যাব এই লিস্টের ভিতরে তোর নাম আছে। লটারিতে ফেরেশতা তোর নাম নিয়ে টানছে যে কোরআন ওয়ালাদের ভাগের নাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। তুই দরখাস্ত করস না, আল্লাহ পাকের দয়া করি মেহেরবানি করি তোরে মুসলমান আব্বার ঘরে মুসলমান মায়ের ঘরে দুনিয়াতে পাঠানির কারণে আজকে তুই আলহামদুলিল্লাহ ওয়ালা হইছত, কুল হুয়াল্লাহু ওয়ালা হইছত। হরেশচন্দ্র আর রমেশচন্দ্র মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করে নাই, মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করে নাই। এই কারণে আলহামদুলিল্লাহ চিনে না, কুল হুয়াল্লাহু চিনে না। ও মুসলমানের বাচ্চা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস আর গোটা হায়াত সিজদায় পড়ি আল্লাহর যদি শুকর আদায় করস, শুধু কুল হুয়াল্লাহটা যে বাগে পাইছ এটার শুকর আদায় করলে শেষ হবে না। দুনিয়ায় দেখেন বুঝলি, নিজের মূল্য খেলে বুঝলি না, নিজের মূল্য খেলে বুঝলি না। সেলুনে যাই চুল কাটস, এমনি করি গোল করি নিচের গানের কুট্টা কুট্টা করি উপরে যে তুবাইকা বানিয়ে রাখো চুলের উপরে যে দরস না তোর কোন আব্বার হেয়ার স্টাইল, এটা তো মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না, তোর কলিজার টুকরা রসুলের হেয়ার স্টাইল না। তোরে যিনি হাউজে কাউসারের শরবত পান করাইবো, হাউজে কাউসারের শরবতের গ্লাস যিনি হাতে ধরাইয়া দিব সেই রহমতুল্লিল আলামিনের হেয়ার স্টাইল না। এটা হেয়ার স্টাইল হলো হিন্দু দাদার। তুই নবীজির উম্মত হইয়া, তুই কোরআনওয়ালা হইয়া নবী কামলিওয়ালার হেয়ার স্টাইল কেন গ্রহণ করলি না? হিন্দু দাদার হেয়ার স্টাইল কেন গ্রহণ করলি? তোর তো হিন কিলে ভালো লাগলো, হ্যাঁ হিন কিলে তোকে সুন্দর লাগলো, তুই মুসলমানের হলানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। মনোযোগ আছে না? এমন চপ কিনলে এগুলো হলা কথা কর, তুই বুয়া কাহিনী মেরে দিলে নিয়ন্ত্রণ কোয়াল ব্যাগ বোতল মারি দিন আরেকবার নিলে। অমনোযোগী জানের সূত্র মনে করে গুলি করে দিতেন। এই অমনোযোগী হলা 12 বছর মাদ্রাসা ধরি অযোগ্য তৈয়ারই বাইরে, এবারে গ্রামে আইলে সুন্নতের বেদাত কয়, বেদাতের সুন্নত কয়, মানুষ মাসলা জিজ্ঞালে উল্টা উল্টা মাসলা কয়, নিজেও গুমরাহ মুসলমানও গুমরাহ। আর অযোগ্য স্কুল কলেজের ছাত্র লেখাপড়া করি পরীক্ষা দিয়ে হাস করে না, তো এবারে সন্ত্রাসী হবে। তাই যে কারণ উলাইকা হুমুল খাসিরুন, তারা আল্লাহ যে তারা ক্ষতিগ্রস্ত। এগুলো কম 3 প্রকারের মানুষ। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর প্রকার আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আল্লাহ কয় ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে সন্ধিবদ্ধ হইয়া অঙ্গীকার করছে, সেই অঙ্গীকারটারে দুনিয়াতে আসি বাস্তবায়ন না করি অঙ্গীকারটা ভঙ্গ করে। অঙ্গীকারটা কি করে? ভঙ্গ করে। আমার ভাইরা দোস্ত আবাব, আমরা কোথায় আল্লাহর সাথে অঙ্গীকার করলাম, কোথায় আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইলাম, কোন জায়গায় আল্লাহ পাকের সাথে আমরা অঙ্গীকার করলাম? সারা দুনিয়ার মানুষ আদম আলাইহিস ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে এক জায়গায় বেগুনের অত্তর করছে, সমাবেত করছে। জায়গাহীনের নাম আলমে আরওয়াহ। জায়গাহীনের নাম কি? আমার ভাইয়েরা দোস্তাবাদ, আমরা এখন যে ভ্রমণ অবস্থায় আছি, এই ভ্রমণের প্রারম্ভিক স্টেশন কি? প্রারম্ভিক স্টেশন যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে,
ওই স্টেশনটার নাম হইল আলমে আরওয়াহ তথা রূহ জগৎ তথা। এর আগে আরো প্রারম্ভিক স্টেশন আছে, এটা আপনারা সকলে বুঝতেন না, খুদা গ্রামীতে এই কথা তুলিও লাভ নাই, এর দূরা বুঝবেন, এর দূরা বুঝেন। প্রারম্ভিক স্টেশনের নাম আলমে আরওয়াহ তথা রূহ জগৎ। এই রূহ জগতের ভিতরে ইমানদাররা আছেন, বেঈমানেরা আছেন, নাস্তিকেরা আছেন, ইহুদিরা আছেন, খ্রিস্টানেরা আছেন, হিন্দু আছেন, বুদ্ধ আছেন, নবী রাসূলেরা আছেন। ব্যাগ এই রূহ জগতে নাই যে কেউ নাই, সব আছে। এই সব মানুষের সম্বোধন করি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। আলাস্তু অর্থ হলো আমি নই কি, আমি নই কি। বিরাব্বিকুম অর্থ তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের পালন কর্তা, তোমাদের লালন পালনকারী আমি নই কি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, বুঝি থাকলে বলেন না কাদেরকে জিজ্ঞাইলেন? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এই শত সহস্র মানুষ বেগুনে জিজ্ঞাসা করছে। কোথায়? রূহের জগতে, রূহের জগতে। তো এই শত সহস্র কোটি মানুষ সবাই একসাথে উত্তর দিছে কালু, তারা জবাবে বলছে বালা, হে আমাদের খোদা, আপনি, জি হ্যাঁ আমাদের রব, আমাদের রব। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই উত্তরের দ্বারা দুনিয়ার মানুষ আল্লাহরে কি বুঝাইল? একটা কথা বুঝাইছে, মাওলা আমরা ওয়াদা করলাম, আমরা অঙ্গীকার করলাম, আমরা স্বীকারোক্তি দিলাম আপনি আমাদের রব। আপনি যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইবেন, আমরা আপনাকে ছাড়া আর কাউকে রব মানব না। আপনার মতের বাহিরে দুনিয়ার কোন রবের মতে জীবনটা চালাবো না। আপনার কথা মতো জীবন চালাবো, আপনার কথা মতো উঠবো, আপনার কথা মতো বসবো। এই কথাটা আমরা অঙ্গীকার করিয়েছি রূহের জগতে। এখন একটা বুকে হাত দিয়ে কমছেন, এই দুনিয়ার ভিতরে আমরা অঙ্গীকারটা বাস্তবায়ন করতেছি না ভঙ্গ করতেছি? কি করতেছি? এখন কি রবের কথা মতো চলি না বউয়ের কথা মতো? রবের কথা মতো চলি না হুতের কথা মতো? রবের কথা মতো চলি না দলের কথা মতো? রবের কথা মতো চলি না নেতার কথা মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন কও, দুনিয়ার মানুষেরা সংজ্ঞা আমার থেকে নাও। আমার সাথে কৃত অঙ্গীকারের বাস্তবায়নকারী কারা আর ভঙ্গকারী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই রূহের জগতে আমি তোমাদের থেকে যে স্বীকারোক্তি নিলাম, অঙ্গীকার নিলাম, এটা আসলে একটা ক্লাস। একটা আসলে কি ক্লাস? আমি তোমাদেরকে ক্লাস করাই, এই কথা জানাই দিলাম যে বান্দা এমন এক জায়গায় তোদেরকে পাঠাইতেছি, সেখানে আমার রবুবিয়ত লইয়া শুধু মানুষ টানাটানি করবে, আর কোন গুণ লইয়া এত টানাটানি হবে না। এই জন্য আমি তোদের থেকে অন্য কোন গুণের উপরে একরার আদায় করি নাই, অঙ্গীকার আদায় করি নাই। না হলে তো আমি তোদেরকে জিজ্ঞাসা করতে পারতাম, আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোদের স্রষ্টা নই? আলাস্তু বিরাযিকিকুম, আমি কি তোদের রুজি দাতা নই? আলাস্তু বিমাবুদিকুম, আলাস্তু বিইলাহিকুম, জিজ্ঞেস করতে পারতাম। অন্য কোন গুণের উপরে আমি অঙ্গীকার আদায় করি নাই, একমাত্র রুবুবিয়তের উপরে অঙ্গীকার আদায় করছি। এই জন্য যে দুনিয়ার মানুষ আমার এই গুণটা লইয়া টানাটানি করব, অন্য কোন গুণ লইয়া তো টানাটানি হবে না। কেমনে কথা কইতাম? এই 11:30 পর্যন্ত গেলে আর 10 মিনিট আছে। এবার কেমনে আয়াতিটা শেষ করতাম আর ইমান কেমনে আপনার করে বুঝাইতাম? আইনকা শুধু প্রতিপালনের গুণের উপর, রব হওয়ার উপর আল্লাহ পাক যে আমাদের থেকে অঙ্গীকার আদায় করলেন। কেন?
এই আল্লাহ পাকের রব হওয়া লইয়া মানুষ টানাটানি করবো দুনিয়াতে, এতে কবো আইনা খাওয়াইয়ের, অত কবো আইনা হালিয়ের, রাষ্ট্রপ্রধানে কয় আইনা হালিয়ের, বাবাইয়ে কয় আইনা হালিয়ের, বাপে কয় বাপে হালের, মায় কয় মায় হালের, দুজনে ঝগড়া লাগি বই। ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা। কথা বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই জন্য অন্য কোন সিফাতের উপরে আমি ইকরার আদায় করি নাই, তোমাদের থেকে রুবুবিয়তের উপরে ইকরার আদায় করছি। কি জন্য? দুনিয়াতে যাওয়ার পরে যখন অন্যান্যরা প্রতিপালনার দাবি করবে, তুই নি আবার এদেরকে রব মানি বসি থাকস, এদের কথা মতো চলস। কয় না, তোরে আমি ক্লাস করাই দিলাম এখানে, আমি তোর রব, তোর থেকে স্বীকৃতি আদায় করলাম আমি তোর রব, যাতে দুনিয়ার মধ্যে যাই এই কথাটা তুই মানতে পারস। আর এইটা মানার জন্য, ক্লাসের পড়াটা না বলার জন্য আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, দুনিয়ার মধ্যে একটা প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। এই প্র্যাকটিসটা যদি তুই করস তাহলে তোর অঙ্গীকারটা বাস্তবায়ন করা হবে, আর প্র্যাকটিস এটা যদি তুই না করস তাহলে তুই অঙ্গীকার ভঙ্গকারী। অঙ্গীকার ভঙ্গকারী। প্র্যাকটিস এটার নাম কি? as-salawatul khamsa fil yawmi wal layla, দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ। দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ, এটা একটা প্রাইভেট প্র্যাকটিস। কেমনে প্রাইভেট প্র্যাকটিস? আল্লাহ পাক রব্বুল আলামিন কো, ও দুনিয়ার মানুষেরা, ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই মোট 17 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টার মধ্যে তুই 17 ওয়াক্ত আল্লাহু আকবার 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের মধ্যে তোর 3টা হালত, 3টা অবস্থা। একটা হলো সর্বোচ্চ অবস্থা, এটা হালতে কিয়াম, আর একটা সর্বনিম্ন অবস্থা, এটা হালতে সিজদা, আর একটা মিডিয়াম অবস্থা, এটা হালতে রুকু। এটা হালতে রুকু। এই 3 অবস্থায় তুই ক্লাসের পড়াটা আবার হর। ওলাই স্কুলে পড়ক আর মাদ্রাসা থড়ক। বাপে কি করে? বাপে টিউশন মাস্টার যারা কাজে আপনি হইতে দিন বেয়ানে অথবা বিয়ালে 1 ঘন্টা 1 ঘন্টা আমরা ঘরে আই আর ভিতরে হওয়াই যাবেন। নইলে এই শিক্ষকে যে ক্লাসে পড়াই দিছে এটা আর হতে মনে রাখতো একটু না। পরীক্ষা দিলে বললাম আর ভয় ফেল করবো, না হইলে ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য আপনি প্রাইভেট একটু আমার বলারে পড়াইতে হইব। আল্লাহ প্রতি রাকাতে 3 বার রবের প্র্যাকটিস কর, আল্লাহু আকবার, রুবুবিয়তের প্র্যাকটিস কর। কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে 3 বার, 3 17 কত? 51। তাহলে প্রতিদিন 51 বার তোর রুবুবিয়তের ইকরারের প্র্যাকটিস হবে। ওই যে প্রতিজ্ঞা করি এসছ, অঙ্গীকার করি এসছ, সেটার প্র্যাকটিস হবে। এই প্র্যাকটিসের দ্বারাই অঙ্গীকারটা বাস্তবায়ন হবে। যদি প্র্যাকটিসে শামিল না থাকস তাহলে তুই হবি অঙ্গীকার ভঙ্গকারী। এই অঙ্গীকার ভঙ্গকারীর দল ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরে ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার মধ্যে অঙ্গীকার বাস্তবায়নকারী কারা, ভঙ্গকারী কারা? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে হলো অঙ্গীকার বাস্তবায়নকারী, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজির দল অঙ্গীকার ভঙ্গকারী। মনে রাখবেন, অঙ্গীকার ভঙ্গকারী দুনিয়াতেও লাভবান নয়, আখিরাতেও লাভবান হইতে পারবে না। কারণ আল্লাহ সার্টিফিকেট দিয়া দিছে, উলাইকা হুমুল খাসিরুন। এই আজ্জা খালি ট্যাবলেট ইজ্ঞা, আর বাংলা দুইয়া আজ্জার কইলাম না, বুঝছেন নি? আবার যদি হয়াতে বাসি সামনের বছর আইলে কেউ যদি মনে করাই দিতে পারে যে হুজুর একখান কইছিলেন আরো 2 জন রইছিল, সেদিন কমু ইনশাআল্লাহ। আল্লাহ পাক এতটুকু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।